নমস্কার, আমি ডায়েটিশিয়ান রাজন্না। আজকে হাইপোথাইরয়েডিজম নিয়ে কিছু আলোচনা করব। হাইপোথাইরয়েডিজমের পেশেন্টরা যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য আমি কতগুলো খাবারের নাম বলবো। প্রথমেই যেটা বলবো সেটা হলো ব্রাজিলিয়ান নাট, যার মধ্যে প্রচুর পরিমাণে সেলেনিয়াম থাকে। এটা কিন্তু থাইরয়েডের পেশেন্টরা ইজিলি নিতে পারেন, কারণ সেলেনিয়াম শরীরের জন্য দরকার। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হলো দুধটা জানেন আয়রনের একটা বড় উৎস। এটা কিন্তু থাইরয়েডের পেশেন্টরা নিতেই পারেন, তবে এটা যেন লো ফ্যাট দুধ হয় এটার দিকে লক্ষ্য রাখবেন। 3 নম্বর যেটা বলবো সেটা হলো সানফ্লাওয়ার সিড, যার মধ্যে জিঙ্ক আছে। এটাও কিন্তু থাইরয়েডের কার্যকারিতাকে ঠিকঠাক রাখতে সাহায্য করবে। আর 4 নম্বর যেটা বলবো সেটা হলো ওয়ালনাট কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। এটাও কিন্তু থাইরয়েডের পেশেন্টদের জন্য খুব ভালো এবং থাইরয়েডের কার্যকারিতাকে ঠিক রাখতে এবং হরমোনের ব্যালেন্সটাকে ঠিক রাখতে কিন্তু সাহায্য করে। এই 4টে খাবার যদি আপনারা নিজেদের খাওয়া তালিকায় প্রতিদিন অ্যাড করেন তাহলে দেখবেন থাইরয়েড নর্মালি তো আসবেই, তার সাথে হরমোনাল যে ডিসব্যালেন্স সেইগুলোও কিন্তু অনেকটা দূর হয়ে গেছে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল নিউট্রিশনিস্ট রাজন্না পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।